আজকে কিছু সহজ কিছু যোগাসন দেখিয়ে দিচ্ছি, এক্সারসাইজ দেখাচ্ছি, যেগুলো সবচেয়ে বয়স্কদের জন্য তো খুবই ভালো হবে। তার কারণ সবাই 60 আপ হয়ে গেলে তখন অনেকেই আছেন, আমাদের মা ঠাকুমা জেঠু যারা আরও একটু বয়স্ক, তারা ঠিক মতো দাঁড়িয়ে সব কাজগুলো করতে পারে না হাঁটুর প্রবলেমের জন্য। কিন্তু আমরা যদি একটা চেয়ার নিয়ে চেয়ারে বসে বসেও আমরা কিছু সহজ এক্সারসাইজ করতে পারি, তাতে আমাদের শরীরের অনেক উপকার হয়। বয়স্কদের শুধু কেন বলবো, আমাদের এজে যারা আছে তারাও এইভাবে করতে পারবে, সেগুলো সবার জন্যই। তার আগে বলি, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। তোমরা সবাই দেখবে, তোমাদের নিশ্চয়ই অনেক অনেক উপকারে আসবে। মাত্র 7 দিন করে দেখো, দেখলে বুঝতে পারবে অনেকটাই নিজেরা উপকার পাবে। প্রথম আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা সহজ এক্সারসাইজের মাধ্যমে। দেখো, আমরা হাত দুটোকে এইভাবে নিজের বডিটাকেই ধরবো, ধরে করব কি, এইভাবে ধরে আস্তে আস্তে উঠবো, আবার আস্তে আস্তে বসবো, আবার উঠবো, আবার বসবো। এইভাবে আমরা কাউন্ট করব 1 থেকে 10। যারা বয়স্করা পারবেন না তারা 1 থেকে 5 বার করলেই হবে। 1 2 3 4 5। এইভাবে এই হাত দুটো যে এইভাবে ধরে রাখা, একবার হাত এইভাবে করে আবার একবার হাত চেঞ্জ করে অল্টারনেট দিকে হাতটা ঘুরিয়ে নেবেন। তাতে হবে কি, আমাদের এই দুটো সাইডের মাসেলগুলো অনেকটা পাবে, উপকার পাবে। তার জন্য এইভাবে বসে এই আসনটা করতে পারবেন। এবার আমি বলি, চেয়ারে এইভাবে বসে চেয়ারের হ্যান্ডেলগুলো ধরে আস্তে আস্তে করে আমরা করব কি, একটা দিকেই চেয়ারটা ধরে এইভাবে যতটা পারবো শরীরটাকে বেন্ড করব, যতটা পারবো শরীরটাকে বেন্ড করব। করলে কি হবে, আমাদের এই কোমরের যত হিপ জয়েন্ট আছে, এই পায়ের এইদিকে হিপ জয়েন্ট, কোমর, সবগুলোতেই আমাদের অনেকটা মেদটাও কমবে, আর ব্যথার থেকেও আমরা উপকার পাবো। এইভাবে 1 2, মাথাটাকে আমরা যেদিকে করব সেদিকে ঘোরাবো, 3 4 5 6 7 8 9 10। এতে আমাদের এই ঘাড়ের নেক পেনটাও অনেকটা কমবে, আর এই মাসল পেনগুলো যেগুলো হয় সেগুলো অনেকটা কমবে। তারপরে কিছু মানে একদম সামান্য হালকা ওয়েটে আমি এখানে দেখাচ্ছি 500 গ্রাম করে জলের বোতল নিয়েছি আমি। এটা আপনারা যে কোনো যেরকম ওজন নিতে পারবেন, এর থেকে ছোট বোতলও নিতে পারবেন। দু হাতে দুটো বটল নিয়ে এইভাবে হাতটা কিন্তু আমাদের কনুইটা কিন্তু বডির সাথে লাগানো থাকবে। এবার আস্তে আস্তে এইগুলো নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। 10
এইভাবে করে নিলেন। এবার এই দুটো নিয়ে এই 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যদি প্রতিদিন দিনে দুবার একটু সময় করে, বেশি সময়ও লাগবে না, 10টা মিনিট যদি আপনি নিজেকে নিজে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার শরীর অনেকটা সুস্থ থাকবে, ঝরঝরে থাকবে। আমাদের এই হাতের প্রবলেম হয়ে যায়, নার্ভের প্রবলেম হয়ে যায়, হাত কাঁপতে থাকে, হাত ঝিনঝিন করে, সব রকম থেকে উপকার পাবেন আপনারা এইভাবে যদি করতে পারেন। তারপর বসে বসেই হাত দুটো এইভাবে ক্রস করে বডি স্ট্রেচিং করা। এইভাবে আমরা যেরকম হাতটা টেনে পুরো বডিটাকে আমরা চেষ্টা করব এরকম উপর দিকে টান টান করতে। এটাও এইভাবে কিছুক্ষণ করে স্টে করবেন। 7 গুনবেন, 1 থেকে 10ও করতে পারেন, 1 থেকে 7, যে যতটা রাখতে পারবেন। সকলের জন্য সব রকম তো সবাই সবটা পারবে না, আর একদম প্রথম দিকে হলে তখন একটু কম সময় করবেন। 1 থেকে 5 কাউন্ট করবেন। এইভাবে হাতটা ঠিক এইভাবে ক্রস করে নিয়ে এইভাবে উপর দিকে তুলে 1 2 3 4 5, আমি এখানে 5 করেই দেখালাম। আবার আস্তে আস্তে হাতটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে, কারণ এই জায়গাগুলো প্রথম আমাদের একটা টান অনুভব করবেন। তারপর আবার হাতটা এইভাবে করে নিয়ে 2 দিন করার পরেই আর কোনো অসুবিধে হবে না। তখন এইভাবে টেনে নিয়ে 1 2 3 4 5, আবার হাতটা এইভাবে নামিয়ে নেবেন। এইভাবে 3বার করলেই 5 5 3 5 15, আর 10 বার করে করলে 3 10 30 সেকেন্ড হয়ে যাচ্ছে। করে দেখুন, ভীষণই উপকার পাবেন আমি বলছি। আচ্ছা, এবার দাঁড়িয়ে যদি আমরা কোনো কিছু ঠেলার চেষ্টা করি, আমাদের এই শরীরের একটা পুশ আপ করা। এইভাবে আমি এখানে চেয়ারে দেখাচ্ছি, সবটাই চেয়ারের মধ্যে, এটা দেয়ালেও করতে পারেন। আমি এখানে চেয়ারের মধ্যে দেখাচ্ছি। ভারী চেয়ার হলে সুবিধে হবে, আর প্লাস্টিকের চেয়ার হলে একটু অসুবিধে হতে পারে, চেয়ারটা সরে যেতে পারে। সেই জন্য দেয়ালের দিকে চেয়ারটাকে রেখে করলে পরে তাহলে আর সেই অসুবিধেটা হবে না। চেয়ারটাকে এইভাবে চেয়ারের হ্যান্ডেলটা ধরে একটা পা সামনে রেখে আর একটা পা, এখানে পাটা মনে হয় দেখা যাচ্ছে না, এইভাবে একটা পা পিছনে রেখে এইভাবে চেয়ারের মধ্যে পুশ আপ করা। কিছুটা এই আমরা যদি চাপ সৃষ্টি করি, আমাদের পায়ের মধ্যে চাপ পড়বে, হ্যাঁ, হাতে চাপ পড়বে, এতে আমাদের শরীরে অনেকটা আরাম পাবো। এইভাবে আমরা 1 থেকে 10 কাউন্ট করব। এক বার এইভাবে চেপে ধরে 1 2 3, মাথা এরকম ভাবে সিধে দিকে রেখে 4 5 6 7 8 9 10, এইভাবে করবেন। তাহলেই দেখবেন অনেকটা আমাদের উপকার হবে। চেয়ারে বসে বসেই, বয়স্কদের জন্যই হোক, আর যারা কাজ করছেন সারাদিন কম্পিউটারে কাজ করছেন তাদের জন্যও বলি, এইভাবে চেয়ারে বসে বসে আমরা খুব সহজেই এই আসনগুলো করতে পারবো, এক্সারসাইজগুলো করতে পারবো। এতে আমাদের শরীরের অনেকটা রোগ আমাদের নির্মূল হবে। সবসময় ওষুধ খেয়ে কমানোর প্রয়োজন লাগবে না, এইভাবে আমরা করে নিতে পারি। তারপরে আপনি যেরকমভাবে একটু দাঁড়িয়ে এইভাবে চেয়ারটার ওপরে দাঁড়িয়ে চেয়ারটা ধরে, চেয়ার ধরেই দাঁড়িয়ে করতে পারেন। একটা করে পা এইভাবে সামনে এগিয়ে, দেখতে একটু অসুবিধে হচ্ছে, আমি
একটা করে পা সামনে এগিয়ে যতটা পারবেন চেষ্টা করবেন টোয়ের ওপরে চাপ দেওয়ার। একটা করে পা টোয়ের ওপর চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। আবার একটা পাকে সামনে এগিয়ে নিয়ে এইভাবে একটা পাকে সামনে এগিয়ে মাটিতে ঠেকিয়ে করলে আপনারা করতে পারবেন। এটা দেখতে একটু অসুবিধে হচ্ছে, আমার পাটা এখানে দেখা যাচ্ছে না। এইভাবে করলে পরে দেখবেন আপনাদের এই হাঁটুর ব্যথা, হাঁটু যন্ত্রণাগুলো একদম সেরে যাবে। এইভাবে আপনারা করে দেখুন, 7 দিন করে আমাকে কমেন্ট করবেন যে কী রকম আছেন। যে যারা বাড়িতে দেখে, ছোটরাও যারা দেখছো, তোমাদের বাড়িতে বয়স্করা কেউ থাকলে তাদেরকেও বলো, তাদেরকে দেখাও, দেখিয়ে দেখবে, তারাও উপকৃত হবে। আজকে এখানেই আসছি, ভিডিওটা শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করো, লাইক করো, আমাকে জানাও আরও কী রকম ধরনের ভিডিও দেখতে চাও, আর কিছু যদি জানার থাকে তাহলেও বলো।